এক বনে ছোট্ট একটা টুনি পাখি বসবাস করত। আর তার বাসার মধ্যে দুটো ছানাও ছিল। ছানা দুটো খিদের জ্বালায় তার মাকে বলতে লাগলো, মা মা আমাদের না খুব খিদে পেয়েছে, আমাদের কিছু খেতে দাও মা। ঠিক আছে আমার ছোট্ট সোনারা, তোমরা একটু অপেক্ষা করো, আমি বাইরে গিয়ে দেখি কোনো কিছুর ব্যবস্থা করতে পারি কিনা। এই বলে টুনি খাবারের খোঁজে বের হয়ে গেল। খাবারের খোঁজে টুনি বনে বনে উড়তে থাকলো। এইদিকে টুনির বাসায় হানা দিল একটা দুষ্টু কাক। এই তো আজকে টুনির ছানাদের আমি একা পেয়েছি, আজকে তোদের দুজনকে আমি মজা করে খাবো। এই কথা বলে কালু কাক সেইখান থেকে একটা বাচ্চা ধরে নিয়ে গেল তার নিজের বাসাতে। একে আমি এখন খাবো না, একে আমি আমার বাসাতেই রেখে দেব, কারণ আমার পেটটা খুব ভরা ভরাই আছে। এখন আমি বাইরে যাই, একটু ঘুরে আসি, আর তুই বাসাতেই থাক, তোকে আমি রাত্রে এসে খাবো। এই কথা বলে ওই কাক বাসা থেকে বের হয়ে গেল। টুনি পাখি চারিদিকে খাবার খুঁজতে লাগলো। কোথাও কোনো খাবার না পেয়ে টুনি চলে গেল ঘাস বনের দিকে। টুনি পাখি ঘাস বনের থেকে একটা ফড়িং ধরে নিয়ে তার বাড়ির দিকে চলে গেল। টুনি নিজের বাসায় এসে দেখে তার একটি ছানা নেই। এই দেখে টুনি ভীষণ দুঃখী হয়ে যায়। দুঃখী হয়ে তার আরেকটা বাচ্চাকে জিজ্ঞাসা করে, তোমার ভাই কোথায় সোনা? মা মা ভাইকে না একটা দুষ্টু কাক তুলে নিয়ে গেছে। এই কথা শুনে টুনি পাখির ভীষণ মন খারাপ হয়ে যায় আর তার বাচ্চার খোঁজে বনের দিকে বেরিয়ে পড়ে। টুনি পাখি পুরো বনের মধ্যে খুঁজতে লাগলো, কিন্তু সে তার বাচ্চাটাকে কোথাওই দেখতে পেল না। এরপরে টুনি পাখি ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। তারপরে সে গিয়ে একটা গাছের ডালে গিয়ে বসে। ওই গাছের ডালে বসে বসে টুনি পাখি ভীষণ কান্নাকাটি করতে থাকে। কাঁদতে কাঁদতে টুনি পাখি একা একাই বলতে থাকে, আমি যে এখন কি করি, আমি যে আমার ছানাটাকে কোথায় পাই, আমি কিছুই বুঝতে পারছি না। কাক যে আমার ছানার সঙ্গে কি করেছে আমি কিছুই জানি না। এমন সময় সেইখানে একটা ছাগল চলে আসে, আর ছাগলটা এসে তার বাচ্চার খবর দেয়। আরে টুনি, তুমি কান্নাকাটি করো না, আমি জানি কাক তোমার বাচ্চাটাকে কোথায় নিয়ে রেখেছে। দক্ষিণ দিকের যে বনটা আছে না, সেই বনেই ওর বাসা, আর ওর বাসাতেই নিয়ে গিয়ে ছানাটাকে রেখে দিয়েছে, আমি নিজে চোখে দেখেছি। টুনি, তুমি তোমার ছানার কাছে এক্ষুনি যাও আর গিয়ে তোমার ছানাটাকে উদ্ধার করো। ছাগল ছানা, তুমি আমার অনেক উপকার করলে, আমি চারিদিকে আমার ছানাটাকে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। তুমি এসে না বললে যে আমি জানতেই পারতাম না। তোমাকে অনেক ধন্যবাদ। ছাগল ছানাটাকে ধন্যবাদ জানিয়ে টুনি পাখি সেইখান থেকে চলে যায়। এইদিকে টুনি পাখি কাকের বাসায় চলে যায় আর গিয়ে দেখে তার বাচ্চাটা ওই বাসার মধ্যে বসে বসে খুব কান্নাকাটি করছে। টুনি পাখি এদিক সেদিক দেখতে লাগলো, দেখলো কোথাও কোনো জায়গায় কাক নেই। এই সুযোগেই টুনি পাখি তার ছানাটাকে নিয়ে তার বাসায় চলে যায়। এরপরে টুনি তার দুই ছানাকে নিয়ে সেই জঙ্গলের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আমার ছোট্ট বন্ধুরা, তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। কেমন?